উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত, বইছে হিমেল হাওয়া। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, শীতের আগমন জনজীবনে কেমন প্রভাব ফেলছে? ইশিকা, আসলে শীতকাল আসার আগেই হেমন্তেই শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে যে লালমনিরহাট সহ উত্তরাঞ্চলে শীত জেঁকে বসতে পারে এবছর। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি জেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে মহাসড়কে এবং ফাঁকা স্থানগুলোতে সকালে এবং সন্ধ্যায় ঘন কুয়াশা থাকছে এবং সকালবেলা কিন্তু হেডলাইট চালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতেও দেখেছি। এছাড়া গরম পোশাকও পরিধান করতে শুরু করেছে এই অঞ্চলের মানুষরা, যার কারণে কিন্তু এই দুপুরবেলার দিকে ঠান্ডা কিছুটা কমলেও গরম অনুভূতিও দিচ্ছে বর্তমানকার আবহাওয়া। এ কারণে যে হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আমরা এই অঞ্চলের যে আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বে রয়েছেন মোস্তাফিজুর রহমান, তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে গত এক সপ্তাহ ধরে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলমান রয়েছে। এই তাপমাত্রা কিন্তু আগামী সময়ে আরো কমতে পারে, অর্থাৎ শীতকাল শুরুর পূর্বেই যে পরিস্থিতি, এটি কিন্তু আরো অবনতি হতে পারে, অর্থাৎ শীত জেঁকে বসতে পারে শীতকালেই। বর্তমানে সকালবেলা কিন্তু ঘাসের ডগায় যে শিশির জমা হচ্ছে, সময়ের সাথে সাথে এই জমে থাকা শিশিরের সময় কিন্তু দীর্ঘক্ষণ আসলে হচ্ছে। সব মিলিয়ে যদি একটু বলতে চাই যে বর্তমানে লালমনিরহাটে সকালে এবং সন্ধ্যায় হিমেল হাওয়া থাকছে। এছাড়া ঘন কুয়াশার কারণে সকালবেলা গাড়িগুলো কিন্তু তাদের হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে। তবে বেলা বাড়ার সাথে সাথেই কুয়াশা কেটে গেলেও আসলে শীত কিন্তু পুরোপুরি আসলে কাটছে না, অর্থাৎ হিমেল হাওয়া কিন্তু পুরোপুরি কাটছে না। সময়ের সাথে সাথে শীতকাল শুরুর পূর্বেও শীত আরো বাড়তে পারে বলে আমরা আবহাওয়া অধিদপ্তরের বরাতে জানতে পেরেছি। আমি আরেকটি তথ্য দিয়ে জানাতে চাই যে এই অঞ্চলে কিন্তু সকালবেলায় কৃষকরা মাঠে নেমে পড়েন তাদের যে দৈনন্দিন কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদন করতে। গত কয়েকদিন ধরে কিন্তু এই ঘন কুয়াশা থাকার কারণে সার্বিক যে কার্যাবলী রয়েছে সেটিও মোটামুটি ব্যাঘাত ঘটছে। এই ছিল লালমনিরহাট থেকে শীতের আগমনী বার্তা এবং বর্তমান সময়ের সর্বশেষ পরিস্থিতি। ইশিকা। বাদশা, অনেক ধন্যবাদ আপনাকে।